কি বলেন তো? দুর্নীতিমুক্ত দেশ গড়তে তাকওয়ার প্রয়োজনীয়তা জানা প্রয়োজন। কি কি বলেন? আমরা যারা মুসলমান, মুসলিম, ইমানদার বলে দাবি করি, নামাজটাই শুধু আমাদের জন্য একক ইবাদত নয়, হজটাই শুধু ইবাদত না, রোজাটাই শুধুমাত্র ইবাদত না। একজন মানুষের জীবনে সমস্ত ন্যায় এবং নৈতিকতা যত কাজ আছে, সমস্ত কাজগুলোই ইবাদত। সমস্ত সমস্ত কাজগুলো ইবাদত। খাবার খাওয়া মুসলমানের ইবাদত, বাথরুম ব্যবহার করা মুসলমানের জন্য ইবাদত, আছে না? তো এইরকম এটা দিয়ে বুঝাইলাম যে একজন মানুষ, একজন মুসলিম, তার হাঁটা, তার চলা, তার চাহনি, তার কথা, তার বাচনভঙ্গি সব কিছু হবে ইবাদত। কি হবে বলেন? সব কিছু হবে ইবাদত। তাহলে এই ইবাদত যাতে আমাদের সমস্ত কাজগুলো ইবাদতে পরিণত হয়, এই জন্য আমাদের তাকওয়ার প্রয়োজন। কিসের প্রয়োজন? তাকওয়ার প্রয়োজন। দেশ চালানো এটা ইবাদত। আবার দেশের যে শাসক থাকবে, শাসকের আনুগত্য করা এটাও ইবাদত। এটাও কি? এটাও কি? সূরা আলে ইমরান আয়াত নাম্বার সম্ভবত 60-এর পরে এই বিষয়টা আছে। তো ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং ন্যায়পরায়ণ শাসকের কি করো? আনুগত্য করো। তাহলে এখান থেকে আমাদের বোঝার বিষয়, কোন কাজটা আমাদের জন্য আনুগত্যশীল, কোন কাজটা আমাদের জন্য আনুগত্যশীল না, এই ধারণাগুলো আমাদের জানা প্রয়োজন। কথা ঠিক না? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? দুর্নীতিমুক্ত দেশ গড়তে তাকওয়ার প্রয়োজনীয়তা। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 281। কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। একসঙ্গে বলেন সকলে এদিকে তাকান, মাথা নিচু করবেন না। এটা একটা ক্লাস, এটা একটা কি? প্রতি শুক্রবার একটা ক্লাস, যে ক্লাসে কোরআনের আয়াত থাকে, হাদিস থাকে। কথা ঠিক না? তাহলে এখান থেকে আমরা শেখার জন্য তো আসছি, না হলে তো আরো 1 ঘন্টা পরে আসতে পারতেন। তাহলে মাথা নিচু করব না, এই জন্য যাতে অলসতা না আসে। আর অলসতা যদি আসে তাহলে কি আসবে? ঘুম আসবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যখন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে। অতঃপর প্রত্যেক ব্যক্তির পরিপূর্ণরূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য, তার পাওনা, সে যা পাবে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু দিয়ে দিবেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলেন, আর তাদের প্রতি আমি আল্লাহ তাআলা কোনোদিন কখনোই জুলুম করব না। কি করব না? জুলুম করব না। এই আয়াতটা কিন্তু আমাদের অনেক কিছু বোঝার বিষয়।
বুঝুন, একটি আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এক নাম্বার বিষয়, আল্লাহ বলেন তোমরা সেই দিনকে ভয় করো। এখানে কিন্তু আল্লাহ বলেননি তোমরা আমাকে ভয় করো। কোন দিনকে ভয় করতে বলেছেন? তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। তাহলে ওই দিনটা কত ভয়ানক হবে, ওই দিনটার অবস্থা কেমন হবে, আল্লাহ যে দিনটাকে ভয় করতে বলতেছেন, তাহলে ওই দিনটা আমাদের জন্য কত কঠিন হবে বুঝুন। অনেক আগে, সম্ভবত 2001 সালের দিকে এইরকম সময়ে মানুষ অনেকেই বলেছিল যে অমুক তারিখে কেয়ামত হবে। ছিল না একটা কথা, এত তারিখে কেয়ামত হবে। মানুষ ওই দিনটার অপেক্ষায়, ওই দিনটার বিষয় কত আলোচনা, কত কথা, কত কিছু বলেছিল, তাই না? কেন? ওই দিন কেয়ামত হবে। আসলে কেয়ামত কোন দিন হবে এটা দুনিয়ার কোনো মানুষের জানার বিষয় না, এটা আল্লাহ পাক ভালো জানেন। এই বিষয়ে তো আমি আলোচনা করেছিলাম। জিবরিল আমিন এসে রসুলের মজমার সামনে এসে সামনে বসে